উত্তরাঞ্চলের প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ। কুয়াশার চাদর মুড়ে নেমে আসছে ভোর। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, প্রকৃতিতে তো শীতের আগমনী বার্তা, সকালের চিত্র কেমন দেখছেন সে বিষয়ে জানতে চাই। রাব্বি, আপনি যেমনটি বলছিলেন, আসলে শীতের আগমনী বার্তা আমরা অনেক আগেই টের পাওয়া শুরু করেছি, কেননা অক্টোবরের শুরু থেকে এবার কুয়াশার লক্ষণটা দেখা যাচ্ছে। তবে ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু এখন পর্যন্ত অনুভূত হচ্ছে না, কেননা কুড়িগ্রামে তাপমাত্রা একটু হলেও ব্যতিক্রম রয়েছে। ভোরবেলা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত শীত অনুভূত হয় বা ঠান্ডা অনুভূত হয়, আর এদিকে বেলা যত গড়িয়ে যাবে, বেলা যত বাড়বে, মধ্যরাত পর্যন্ত দেখা যায় গরমে তীব্রতাটা থেকেই যায়। এখনো মানুষজন নদী পাড়ে বলেন, শহর কেন্দ্রিক বলেন, তারা কিন্তু এখন পর্যন্ত ফ্যান বা তাদের এসি এইগুলো চালু রেখে গরমের প্রকোপটা কমায় নিয়ে আসে। আর ঠিক 4টা থেকে 7টা-8টা পর্যন্ত সকাল এই পর্যন্ত একটু ঠান্ডাটা অনুভূত হয়। আমরা খেয়াল করছি যে অক্টোবরের শুরু থেকেই এবার কুয়াশার প্রভাবটা অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তর থেকে সূত্র যে বিষয়টি জানিয়েছে যে নভেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহ থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দেখা যাবে যে শীত এবং ঠান্ডা এবং গরমের তারতম্যের কারণে যে বিভিন্ন হাসপাতাল, জেলা হাসপাতালগুলো সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যাটা কিছুটা বেড়েছে। সর্দি, কাশি, তারপর নিউমোনিয়া, হাঁপানি, এইরকম বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ তাদের ঔষধপত্র এবং চিকিৎসা সেবার জন্য সর্বোচ্চ তারা চেষ্টাটা রেখেছে। আর যানবাহনের গাড়ি চালকদের সঙ্গে আমরা কথা বলেছি যে উত্তরবঙ্গের আসলে বগুড়া পার হওয়ার পর কুড়িগ্রাম পর্যন্ত ভোরবেলা বা সকালবেলা কুয়াশা তীব্রতাটা থাকে এবং সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে হেডলাইট জ্বালিয়ে প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল করতেছে। তবে এখন পর্যন্ত যে হিম বাতাস বা উত্তরের হিমালয় যেটা রয়েছে সেটা থেকে যে হিম বাতাসটা বের হয়ে আসে সেটা এখন পর্যন্ত তেমন অনুভূত হচ্ছে না। রাব্বি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।